নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন আজকে আমরা কি বানাচ্ছি সেটাই চলুন দেখে নেওয়া যাক। এখন তো এই সময় এঁচোড়ের সিজন, তো এই সময় কিন্তু এঁচোড় খুব ভালো পাওয়া যায়। আর এখন যেহেতু একদমই কচি কচি এঁচোড় পাওয়া যায়, তো সেই কারণে যে এঁচোড়গুলো ডুমডুম করে কেটে নিয়েছি। এবং আমরা কিন্তু যেহেতু একদম কচি এঁচোড়, সেই জন্য আর বেশি বাছাবাছির প্রয়োজনই হয়নি। আমরা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এইদিকে আমরা পেঁয়াজটাকে একদম ঝিরঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো একটি পাত্রে আমরা কিন্তু প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। একদম দেখতেই পাচ্ছেন ঝিরিঝিরি করে কুচানো। আর যেহেতু একদমই কচি এঁচোড়, তো সেই কারণে কচি এঁচোড়ের তো আর কিছু বাদ দেওয়ার থাকে না, তো সেই কারণের জন্য সমস্ত কিছুই একসাথে ভালো করে কিন্তু কেটে নিয়েছি। তো তারপরে এই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। একটু অন্য রকম রেসিপি। আমরা তো এঁচোড়ের নানা রকম পদ খেয়ে থাকি, এঁচোড় চিংড়ি, নিরামিষ এঁচোড়ের তরকারি। তো একটু অন্যরকম যদি খেতে চান অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো প্রথমে তো আমরা দিয়েছিলাম চিকেন মশলা, তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম মিট মশলা, এবং এরপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা কিন্তু একটা ভিন্ন স্বাদের রেসিপি। এত কথায় কথায় তো বলাই হলো না, আমরা যে রেসিপিটি আজকে বানাচ্ছি রেসিপিটির নাম কি। আজকে আমরা যেটা বানাচ্ছি এটা হলো হান্ডি এঁচোড়। আপনারা কি কখনো হান্ডি এঁচোড় খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। আর এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। যে প্যাকেটে যে পেস্টটা পাওয়া যায় আমি এইটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটার পরিবর্তে ঘরেই কিন্তু আদা রসুনটা বেটে নিয়ে ব্যবহার করতেই পারেন। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত জিনিসটা দেওয়ার পরে আমরা একদম লাস্টে যেটা মিস করে গেছিলাম সেটা হলো চিনি। তো একটু চিনিও দিয়ে দিলাম। তো চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন। তার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। ঠিক আমরা যেরমভাবে মাটনের ক্ষেত্রে করি না, মাটনটাকে বেশ ভালো করে কিন্তু মেখে নিই মশলা দিয়ে, ঠিক সেইরমভাবেই কিন্তু আজকে এই এঁচোড়টা তৈরি করব। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মশলা তেল ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন বেশ ভালো করে কিন্তু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো আমরা তো হান্ডি চিকেন খেয়েছি, হান্ডি মাটন খেয়েছি। তো আশা করি এই হান্ডি এঁচোড়টা আপনারা কখনো খাননি। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত এই হান্ডি এঁচোড়টা খাননি অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু খেয়ে জানাবেন রিভিউটা, যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা এঁচোড়গুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু মাখামাখি করে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো যেহেতু আজকে আমি হান্ডি এঁচোড় বানাবো, তো একদম ছোট ছোট যে হাঁড়িগুলো হয় না কি সুন্দর, তো ওই ছোটো হাঁড়িটা নেই। তো বাড়িতে এরম একটা বড় হাঁড়ি ছিল। এইটা মেনলি কেনা হয়েছিল, যে ভেতরটা দেখতে পাচ্ছেন একটু কালো কালো হয়ে গেছে, এটা মেনলি কেনা হয়েছিল চিকেন বানানোর জন্য। তো একদিন তো হান্ডি চিকেন বানিয়েছিলাম, তো সেই রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পরে কখনো আপনাদের সাথে সেই রেসিপিটা যখন আমি আবার বাড়িতে বানাবো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো সেই কারণে বড় হাঁড়িটার মধ্যেই কিন্তু আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি। তো এইটার মধ্যে আমরা কিন্তু সমস্ত উপকরণ মানে এঁচোড়ের সাথে মাখিয়ে রাখা মশলা একবারে দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে ঢাকনাটা দিয়ে আর আটা দিয়ে কিন্তু মুখটা সিল করে নিয়েছি, যাতে ভেতর থেকে কোনো ভাবটা না বেরিয়ে যায়। একদমই হাঁড়ির ভেতরে আস্তে আস্তে স্টিম হবে এবং খুব ভালোভাবে কিন্তু এটা কুক হয়ে যাবে। তো এটা আমরা স্টিম করে নিয়েছি, কিন্তু মাথায় রাখবেন গ্যাসটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রাখবেন। একদমই কিন্তু এটা ফুল স্পিডে, একদমই গ্যাসটা একদম হাই স্পিডে একদমই দেবেন না, তাহলে কিন্তু ভেতরের সমস্ত উপকরণগুলো কিন্তু পুড়ে যাবে। তো একদমই আমরা এটা আস্তে আস্তে ধিমে আঁচে জিনিসটা তৈরি করেছি। তো তারপর এই যে আটাটা
আমরা কেটে নিয়েছি এবং ঢাকনাটা খুলে দেখি এখন এঁচোড়ের অবস্থাটা কি হয়েছে। দেখুন কি সুন্দর গরম গরম ধোয়া উঠছে, আর গন্ধটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে, আর এটার স্বাদটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো চলুন একটি পাত্রে পরিবেশন করে দেখে নেওয়া যাক। এই যে দেখুন একটি পাত্রে পরিবেশন করেছি, আর একটা হালকা স্মোকি ফ্লেভারও আছে। পুরো মনে হচ্ছে মানে এঁচোড়টা এত সুন্দর ফ্লেভারফুল হয়েছে যে পুরো মনে হচ্ছে কোনো কাবাব খাচ্ছি আমরা। তো এতটা টেস্টি রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করুন, একটু অন্যরকম ভিন্ন স্বাদের রেসিপি। তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের এই রেসিপিটি। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।